আপনাদের সকলকে ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত গ্রেট লিডার এনামুল বিশ্বাস টেলিগ্রাফিম দুবাই থেকে সুন্দর হোস্টিং করে যাচ্ছেন, এবং হচ্ছে যে শুকরিয়া আদায় করি আল্লাহের কাছে যিনি আমাদেরকে এই মুহূর্তে সুস্থ রেখেছে বেড়ে আজকের প্রোগ্রামে আমরা নিজ নিজ জায়গা থেকে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। ধন্যবাদ জানাই আমাদের কোম্পানির ফাউন্ডার একটা লিঙ্কে, যিনি ডিএক্স এর মতো এরকম একটা সুন্দর প্ল্যাটফর্ম, সুন্দর একটা সিস্টেম এবং প্রতিষ্ঠিত একটা কোম্পানিকে তৈরি করে আজকে আমাদের মাঝে দিয়েছেন। আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা বিজনেস করার সুযোগ পাচ্ছি, কাজ করার সুযোগ পাচ্ছি, এবং হচ্ছে যে আমরা স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছি। তা আজকের প্রোগ্রামে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনারা প্রত্যেকে অবগত আছেন। আজকের টপিক হচ্ছে যে কিভাবে সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করে আমরা বিভিন্ন দেশে টিম গঠন করব। ঠিক আছে, কারণ আমাদের বিজনেসের আমরা ব্যবহার করতে হবে, সঠিকভাবে ইউজ করতে হবে, দেন হচ্ছে যে আমাদের ভালো একটা টিম আমরা বিভিন্ন দেশে আমরা গঠন করতে পারবো। কারণ হচ্ছে দেখেন আমরা মূলত হচ্ছে জানি ডিএক্সএন হচ্ছে 180টা দেশে বিজনেস করে। এখন 180টা দেশের কোম্পানি কাজ করে আপনার আমারও স্বপ্ন আছে আমরা বিভিন্ন দেশে টিম গঠন করব। তবে এই বিভিন্ন দেশের টিম গঠন করবো, বাট ইচ্ছা থাকলে হবে না, আপনাকে জানতে হবে এবং হচ্ছে আপনাকে বুঝতে হবে। আর বুঝতে পারলেই হচ্ছে আপনি এইভাবে অ্যাক্টিভিটি দিলে একটা সময় আপনার বিভিন্ন দেশে আপনার টিম যাবে। ঠিক আছে, তো অনেকে হয়তো এই ট্রেনিংটা আগে করেছেন, আপনারা জানেন। তো দেখেন যাতে আপনি আপনার লোকগুলোকে বুঝাইতে পারেন। আমরা অনেক লিডার আছি, অনেক মেম্বার আছে, আমরা একটা বিষয় জানলে আমরা মূলত হচ্ছে যে পরবর্তীতে ওই ট্রেনিংটাকে আমরা গুরুত্ব দিই না। আসলে আপনি ওইটাকে আরো গুরুত্ব দিবেন বেশি। কেন দিবেন জানেন? কারণ ওইটা যাতে আপনি ভালো মতো শিখে আপনি আপনার টিমকে শিখাইতে পারেন। কারণ এখানে এই প্ল্যাটফর্মে সফল হওয়ার অনেকগুলো সিক্রেটের মধ্যে একটা সিক্রেট হচ্ছে যে আপনি নিজে ভালো মতো শিখবেন, দেন আপনি আদার্স ম্যানকে ভালো মতো শিখাইবেন। ঠিক আছে, আমরা নিজের ভিতরে যদি তথ্য নিয়ে বসে থাকি, আমাদের টিমকে যদি আমরা এটা শেয়ার না করি, টিমকে যদি আমরা না শিখাই, আমরা কখনোই ভালো টিম ডেভেলপমেন্ট করতে পারবো না। ঠিক আছে, আমরা ভালো টিম তৈরি করতে পারবো না। ডিএক্সএন এর কাজই হচ্ছে নিজে শিখো, নিজে বোঝো, আরেকজনকে বোঝাও, আরেকজনকে মানে নিজে তৈরি হও, আরেকজনকে তৈরি করে। এখন আরেকজনকে তৈরি করলে আপনি কাকে করবেন? আপনি কি ওই বাহিরের লোকদেরকে করবেন? আপনি আপনার টিমের পার্সনদেরকে আপনি কি করবেন? তৈরি করবেন। আপনি আপনার টিমের পার্সনদেরকে মূলত হচ্ছে যে বিজনেসটা ভালো মতো যখন আপনি ক্লিয়ার করবেন, ভালো মতো আপনি উপস্থাপন করবেন এবং তাদেরকে আপনি ভালো মতো বোঝাইতে সক্ষম হবেন, তখনই হচ্ছে যে আপনার টিমটাকে কি করতে পারবেন, আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো আজকের প্রোগ্রাম আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন। বেশি সময় আমি নিব না, সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট টাইমের মধ্যে আমি ইনশাল্লাহ ফুল প্রোগ্রাম ফুল ইনফরমেশন গুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার সাথে অলরেডি 80 জন লোক যুক্ত হয়ে গেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আজকের প্রোগ্রামের লিংক আপনারা শেয়ার করে দিবেন, যাতে করে আজকের প্রোগ্রামে আপনাদের সকল ডিস্ট্রিবিউটর এবং মেম্বার আজকের প্রোগ্রাম উপস্থিত হতে পারে এবং আজকের প্রোগ্রামটা উপভোগ করতে পারে। আমি সরাসরি আমার স্লাইডে চলে যাচ্ছি। আমার স্ক্রিনটাকে ক্লিয়ার দেখা যাচ্ছে? জি লিডার, ক্লিয়ার আছে। জি, ওকে, ধন্যবাদ। আমার পরিচয়টা দিয়ে আমি রেখাম হোসেন, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড বাংলাদেশ চাঁদপুর থেকে 2021 সালে বিজনেসটা স্টার্ট করেছি পড়াশোনার পাশাপাশি। আসলে পড়াশোনার পাশাপাশি বিজনেসে লেগে থাকার কারণে আজকে দেখেন ডিএক্সএন থেকে এমন একটা জায়গা আল্লাহ নিয়ে এসেছে, এমন একটা জায়গায় পৌঁছেছে। এখন আগামীতে আর ওই সার্টিফিকেট অর্জন করেছি সেটা নিয়ে চাকরির দুয়ারে দিতে হবে না। ঠিক আছে, চাকরি খুঁজতে হবে না। আলহামদুলিল্লাহ ডিএক্সএন এমন একটা জায়গায় নিয়ে এসেছে। আমি বিশ্বাস করি ডিএক্সএন প্রত্যেকটা মানুষের লাইফ চেঞ্জ করার একটা মাধ্যম। ঠিক আছে, বাট এই মাধ্যমটাকে আপনি ভালো মতো ব্যবহার করতে হবে, ভালো মতো কাজে লাগাইতে হবে এবং আপনি নিজে ভালো মতো এটাকে রিসিভ করতে হবে। এবং আপনি আসলে দেখেন সফলতার পথ আসলে নট ইজি, এটা খুবই কষ্টের একটা জার্নি এবং এই জার্নিতে আমাদেরকে টিকে থাকাটা হচ্ছে যে মূল বিষয় এবং ধৈর্য রাখা। আমরা অনেকে আছি আমরা ধৈর্য থাকে না এবং টিকতে পারি না। এই জন্য হচ্ছে যে আমরা আসলে যে কোনো এই জায়গায় কিছুদিন কাজ করি, ওই জায়গায় কি
জীবনে অনেক কিছু করেছি, কিছুই তো পাইলাম না। জীবনে অনেক পরিশ্রম করেছি, ঠিক আছে, অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করেছি, অনেকগুলো কোম্পানিতে কাজ করেছি, কয়েকটা দেশে গেছি। জীবনে তো আসলে মানে সফল হতে পারলাম না, উন্নত করতে পারলাম না। আসলে মূল বিষয় হচ্ছে কি জানেন, একই কাজে যদি আপনি এফোর্ট দিতে পারেন, অনেকে বলে 5-10 বছর আমি কয়েকটা কাজ করেছি, ওই ব্যক্তিটা যে 10টা বছর একই প্ল্যাটফর্মের পিছনে সময় দিত, একই জায়গাতে সময় দিত, নিশ্চিত করে আমি বলতে পারি সেই ব্যক্তিটা তার লাইফে সফল হতে পারতো। সফল হতে না পারার অন্যতম কারণ হচ্ছে এইখানে কিছুদিন করেছে, ওইখানে কিছুদিন করেছে, এটা ভালো লাগে না, এখানে দোষ পেয়েছে, এখানে লিডার কথা মানে সমস্যা করে, এখানে ডাউনলাইন কথা শুনে আবার আরেক জায়গায় গিয়েছে, সেখানে কোম্পানির সমস্যা নিয়ে সে ভেগে এসেছে, আরেক জায়গায় গেছে, সেখানে তার কাছে ভালো লাগে না, ঠিক আছে, আরেক জায়গায় গেছে, সেখানে সে কমিশন কম পায়, যার কারণে সে ওইটা ছেড়ে দিয়েছে। মানে এইভাবে সে সাকসেস হাতে হাতে 10 বছর তার জীবন থেকে চলে গেছে, কিন্তু প্রকৃত পক্ষে সে সাকসেসটুকু পায় না। না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে সে একটি জায়গায় সে ফোকাস ধরে রাখতে পারে না, একটি জায়গায় সে টিকে থাকতে পারে না, যার কারণে হচ্ছে যে সে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সে ব্যর্থ হয়েছে। আলটিমেট সে লাইফে ব্যর্থ হয়ে রয়ে গেছে, কিন্তু সে অনেক বছরই শ্রম দিয়েছে, অনেক বছরই পরিশ্রম করেছে, শুধুমাত্র না পাওয়ার কারণ হচ্ছে সে শ্রম দিয়েছে, বাট সে লং টাইম একই জায়গায় দিতে পারে না, সে পাল্টায় পাল্টায় দিয়েছে, ঠিক আছে, একই জায়গায় টিকে থাকতে পারে না, একই জায়গায় ধৈর্য রাখতে পারে নাই, ঠিক আছে। তো আমরা যারা ডিএসএন প্ল্যাটফর্মে আছি, হ্যাঁ, আমরা মূলত হচ্ছে যে ডিএক্সএন আপনি করেন, আপনি লাইফে 3 বছর ডিএক্সএনটা মনোযোগ দিয়ে করেন, আপনি লিস্ট ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত কখনো এটা ছেড়ে যাবেন না। ছেড়ে দেওয়াটা খুবই সহজ ভাই। ডিএক্সএন আমি চাইলে করতে পারি, আবার চাইলে নাও করতে পারি, এটা আমার ব্যক্তিগত একটা স্বাধীনতা, ঠিক আছে। এই কোম্পানি এমন একটা সিস্টেম আমাদের জন্য রেখে দিয়েছে, এখানে সবাই ব্যক্তিগত স্বাধীনতাকে ব্যবহার করেই আমরা কি করতে পারি, এখানে কাজ করতে পারি, এখানে কোনো বস নাই, কোনো কাজ যে মূলত আমি কতটুকু করেছি এটা বলার মতো কেউ নাই। জাস্ট যেহেতু এখানে ব্যক্তি স্বাধীনতা, আপনি ডিরেকশন করার জন্য আপনার কোনো প্রকার চাপ আসতেছে না, বাট আপনি এমন ভাবে করেন যাতে করে আপনার জীবনে সফল হতেই হবে, ডিরেকশন থেকে ডায়মন্ড হতেই হবে, এবং এই ডায়মন্ড পজিশন আপনার লাগবেই, এনি হাউ আপনাকে যে কোনো ভাবে আপনাকে ডায়মন্ড পজিশন লাগবেই। এরকম কিছু জিদ, এরকম কিছু আকাঙ্ক্ষা নিজের সাথে করতে হবে, ঠিক আছে। মূলত হচ্ছে যে এই আকাঙ্ক্ষাটা যখন নিজের সাথে করবেন আপনার লাগবেই, এই ভাবে যখন আপনি মাইন্ডসেট করবেন, তখন আপনাকে অনেক সমস্যা, অনেক বাধা, অনেক মানে প্রবলেম, অনেক কিছু আপনি দেখবেন আপনার চোখের সামনে, কিন্তু আপনি কখনোই ছেড়ে যাবেন না, কখনোই আপনি চলে যাবেন না। আপনি আপনার অবস্থান থেকে আপনার ওই যে লাগবেই যে টাইম, কারণ এরকম জিদের ভিতরে ছিল। আজকে ডিএক্সএন এর যত ডায়মন্ড আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড এর মধ্যে, প্রত্যেকটা ডায়মন্ডের মধ্যে এই জিদটাই ছিল, তার ডায়মন্ড পজিশন লাগবে এনি হাউ। করেন যে ডায়মন্ড যারা হয়ে গেছে মনে হয় খুব সহজে হয়ে গেছে, নো, এটা আসলে ইজি কোনো একটা ওয়ে না, ইজি একটা রোড না, এই রোডে অনেক সমস্যা ছিল, বাট ওই যে লাগবেই এবং তাদের মাইন্ডসেটে ছিল তারা ডায়মন্ড হবেই, আর যার কারণে তারা তাদের শ্রম এবং চেষ্টা এবং পরিশ্রমের কারণে একটা সময় তারা হয়ে গেছে, একটা সময় তারা অর্জন করে নিচ্ছে। তা আমি আমার মূল প্রোগ্রামে চলে যাচ্ছি। মূলত হচ্ছে যে আমাদের অসংখ্য মাধ্যম আছে, কারণ হচ্ছে দেখেন বর্তমান যুগটা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, বর্তমান যুগটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা একটা তথ্য একটা মূলত হচ্ছে যে ঘটার পর আমরা কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারি, কিভাবে, সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। আর কোথায় কি হচ্ছে, বাংলাদেশের কোন প্রান্তে বড় একটা ঘটনা ঘটেছে, ঠিক আছে, সমস্যা হয়েছে, আমরা এটা বিদেশে বসে আমরা দেখতে পাই, বাংলাদেশে আরেকটা জেলায় বসে আমরা দেখতে পাই। এই সুযোগটা আমরা পেয়েছি অনলাইন থাকার কারণে, আর এই অনলাইন থাকার কারণে আমরা ডিএক্সএন বিজনেস করারও সুযোগ পাচ্ছি। আজকে ডিএক্সএন এর আইডি লগ ইন করা হইতে বোনাস আসে, আপনাকে যে বোনাস দিচ্ছে কোম্পানি কি আপনাকে মানে পকেটে না টাকা দিয়ে যাচ্ছে নাকি অনলাইনে টাকা দিচ্ছে বলেন তো? তো তার মানে হচ্ছে যে কোম্পানি আপনাকে বোনাস দিচ্ছে অনলাইনে, কোম্পানি আপনার আইডিয়া চেক করার সুযোগ দিচ্ছে অনলাইনে, কোম্পানি আপনাকে আপনি প্রোডাক্ট ঘরে বসে অর্ডার করতে পারেন ডিএক্সএন এ, মানে ম্যাক্সিমাম কাজই হচ্ছে এখন ডিএক্সএন এর অনলাইনে। তার মানে এই জন্য হচ্ছে যে আমরা এই বিজনেসটা আমরা জবের পাশাপাশি করতে পারি, কাজের পাশাপাশি করতে পারি, এই ব্যবসা করার জন্য আমাদের অফিসে যেতে হয় না, ঠিক আছে, অথবা অন্য কোথাও গিয়ে আমাদের টাইম ইনভেস্ট করতে হয় না, আমরা আমাদের রুমে বসেই কাজ করে প্ল্যাটফর্ম থেকে আমরা বেটার কিছু
আমরা চাইলে করতে পারি। এটা সম্পূর্ণ সুবিধা আমরা পেয়েছি অনলাইনটা থাকার কারণে। আর এই অনলাইনটাকে ব্যবহার করে আমরা চাইলেই আমাদের বিজনেসকে আমরা কি করতে পারবো? আমাদের বিজনেসকে আমরা ডেভেলপমেন্ট করতে পারবো। ঠিক আছে? এখন হচ্ছে যে দেখেন পৃথিবীতে বর্তমান হচ্ছে যে মানুষের সংখ্যা হচ্ছে কত? এটা হচ্ছে ২০২০ সালের একটা রিপোর্টে এখানে বলা হচ্ছে যে টোটাল পপুলেশন হচ্ছে যে আপনার জনসংখ্যা প্রায় 7.75 বিলিয়ন মূলত হচ্ছে যে বিলিয়ন ম্যান রয়েছে। তার মানে হচ্ছে যে আপনার টোটাল প্রায় 775 কোটি মানুষ কিন্তু রয়েছে। তারপর হচ্ছে যে এখান থেকে আপনার দেখা যায় মোবাইল ফোন ইউজার হচ্ছে কত? 5.19 বিলিয়ন মানুষ মূলত হচ্ছে মোবাইল ফোন ইউজ করে, স্মার্টফোন। ঠিক আছে? আমরা যে মোবাইল ফোন ইউজ করি এরকম মোবাইল ফোন ইউজ করে প্রায় 5.90 মিলিয়ন মানুষ। তারপরে হচ্ছে যে আপনার ইন্টারনেট ইউজ করে কতজন? ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে পৃথিবীতে, ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে। ঠিক আছে? 4.54 মিলিয়ন মানুষ কিন্তু আপনার দেখা যায় ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে এবং হচ্ছে যে অ্যাক্টিভ যে সোশ্যাল মিডিয়া গুলো আছে যেমন ফেসবুক, টিকটক, ইউটিউব, টুইটার, এই যে সোশ্যাল মিডিয়া, অ্যাক্টিভ যে সোশ্যাল মিডিয়া গুলো আছে এগুলোর মধ্যে প্রায় 3.18 বিলিয়ন মানুষ, তার মানে 380 কোটি মানুষ এই মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়ার সাথে সরাসরি কানেক্টেড আছে। এখন হচ্ছে যে আমাদেরকে এগুলো জানতে হবে, কারণ অনলাইনের যে একটা সুযোগ এটা যদি আমরা না জানি তাহলে আমরা অধিকাংশ বিজনেসম্যানই কিন্তু আমরা আসলে অনলাইনটাকে ব্যবহার করার প্রতি আমরা ফোকাস দিব না, অনলাইনটাকে ইউজ করার প্রতি আমরা আসলে সেরকম ফোকাস করব না। যখন ফোকাস করব না তখন আমাদের বিজনেসকে আমরা মূলত ডেভেলপমেন্ট করব অফলাইনে, কিন্তু অনলাইনে যে ডেভেলপমেন্ট করার যে একটা সুযোগ আছে সেখান থেকে আমরা বঞ্চিত হব। তা আমি বলবো যে ভাই দেখেন ডিএক্সেনটা যেহেতু যে কোনো জায়গায় বসে করা যায়, এখন আপনি বাসায় আছেন, আপনি এখন কাজ থেকে বাসায় আছেন, আপনার এখন শরীর ক্লান্ত, কিন্তু আপনি ঘরে বসে আপনি অনলাইনকে ব্যবহার করে আপনি বিজনেসকে ডেভেলপমেন্ট করতে পারবেন। কখন? যখন আপনি জানবেন যে না অনলাইনের মাধ্যমে বিজনেস তৈরি করা যায়, অনলাইনের মাধ্যমে টিম গঠন করা যায়, যখন আপনি জানতে পারবেন তখনই মূলত হচ্ছে যে আপনি সেটাকে আপনি ইউজ করবেন, সেটাকে আপনি কাজে লাগাইবেন। এই যে দেখেন 2024 সালে একটা রিপোর্টে এসেছে বর্তমানে অনলাইনের মধ্যে সবচেয়ে মানে নাম্বার 1 র্যাঙ্কিং এ যেই সফটওয়্যারটা আপনার করতেছে, রাজত্ব করতেছে, সেটা হচ্ছে যে ফেসবুক। ফেসবুক হচ্ছে যে বর্তমানে নাম্বার 1 র্যাঙ্কিং এর অ্যাপ। এখন হচ্ছে যে এই ফেসবুকটাকে ব্যবহার করে আপনি আপনার বিজনেসের কার্যক্রম করতে পারেন। তারপর আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, যে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপে মূলত হচ্ছে আমরা গ্রুপ তৈরি করে আমরা মানুষদেরকে ইনফরমেশন দিতে পারি, তথ্য দিতে পারি, গ্রুপে ভয়েসের মাধ্যমে আমাদের টিমকে আমরা অ্যাক্টিভ রাখতে পারি। তার মানে এই হোয়াটসঅ্যাপটাকে আপনি ব্যবহার করে আপনার বিজনেসকে ডেভেলপমেন্ট করতে পারবেন। তারপরে হচ্ছে যে ইনস্টাগ্রাম ব্যবহার করেন, ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারেন ডিএক্সএন নিয়ে। মেসেঞ্জারের মাধ্যমে আপনি মানুষকে খুব সহজে ইনভাইট করতে পারেন এবং মানুষের সাথে কানেক্টেড হতে পারেন। টিকটকের মাধ্যমে আপনি কি করতে পারেন? ভিডিও আকারে ডিএক্সএন এর ইনফরমেশন গুলো আপনি মূলত শেয়ার করতে পারেন, শর্ট ভিডিও আর কি। ঠিক আছে? এবং তথ্যগুলো শেয়ার করতে পারেন। টিকটকও চাইলে দেখেন এই 5টা সফটওয়্যারকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে শিখি এবং কাজে লাগাই তাহলে আমাদের বিজনেসটাকে আমরা আসলে অনেকাংশে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এখন হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিভিন্ন আইটেমের পোস্ট করে থাকি। ঠিক আছে? বিভিন্ন আইটেমের ওয়েবসাইটের যে লিংক আছে এটা পোস্ট করি, প্রোডাক্টের পোস্ট করি, তারপর হচ্ছে যে আরেকজন ভিডিও বানাইছে সেই ভিডিও কন্টেন্ট আমরা কি করি, আদার পিপলস কন্টেন্ট, তার মানে আরেকজনের ভিডিও গুলো আমরা কি করি, শেয়ার করি আমাদের আইডির মাধ্যমে। তারপর টেক্সটের মাধ্যমে কিন্তু দেখা যায় আমরা ফেসবুকে পোস্ট করি, আমরা বিভিন্ন প্রকার ইমেজ শেয়ার করি, পিকচার শেয়ার করি ফেসবুকে। তার মানে এই আইটেমের পোস্ট গুলো আমরা ফেসবুকে করি। এখন আমি বলতে চাই আমরা যারা ডিএক্সএন এর সাথে আছি, আপনার আইডিতে আপনি ভাই ওই ফেসবুক আইডিটা দিয়ে অনেক ভিডিও শেয়ার করছেন, অনেক টিকটক শেয়ার করছেন, নিজে টিকটক করে সেটাও শেয়ার করেছেন। ঠিক আছে? এবং আরেকজন একটা লেখা পাইছেন সেটাও শেয়ার করেছেন, আরেকটা ব্যক্তি একটা নাটক করছে সেটাকে আপনি শেয়ার করেছেন। বাট আজকে থেকে আজকে থেকে ডিএক্সএন এর লেখালেখি শুরু করে দেন, ডিএক্সএন নিয়ে পোস্ট করেন, ডিএক্সএন একটা ছবি পোস্ট করেন, ডিএক্সএন একটা কেউ একটা ভিডিও করেছে, ডিএক্সএন প্রোডাক্ট আপনি শেয়ার
শেয়ার করেন, তার মানে হচ্ছে যে যখন আপনার আইডির মাধ্যমে এই সকল শেয়ার পোস্ট কন্টিনিউ যেতেই থাকবে, আপনার ফ্রেন্ড লিস্টের অসংখ্য ম্যান প্রশ্ন জাগবে তাদের মধ্যেই আসলে ডিএক্সএন কি, ডিএক্সএন কি কোম্পানি, কি নিয়ে কাজ করে ডিএক্সএন, ডিএক্সএন মূলত হচ্ছে যে এটা কিভাবে চলে, এগুলো যখন প্রশ্ন জাগবে তখন দেখা যায় একটা সময় আপনি এমন একটা মার্কেট পোস্ট করে দিয়েছেন যে আপনার বিজনেস পার্টনার দরকার, ডিএক্সএন কোম্পানিতে কাজ করার জন্য লোক দরকার। অনেক মানুষ হয়তো সে আপনার ফ্রেন্ড লিস্টে আপনার এগুলো দেখতেছে সব সময়, তারপর কিন্তু তারা হঠাৎ আপনার এই পোস্টটা দেখার পর কিন্তু কমেন্ট করবে ভাই ডিএক্সএন আসলেই কি, এটা কি কোম্পানি, এখানে কি করে। তখন আপনি কিন্তু এই ব্যক্তিগুলোকে আপনি ফেসবুকের মাধ্যমেই আপনি ইনভাইট করতে পারবেন, মেসেঞ্জারে গিয়ে আপনি তাদের সাথে করতে পারবেন। যেমন আমি বলতে চাই আপনার আমাদের যে ফেসবুক আইডি আছে এইটা যাতে অন্য কোন জিনিসের দ্বারা নিয়ন্ত্রিত না হয়, অনলি বিজনেসের পোস্ট, বিজনেসের কন্টেন্ট এবং হচ্ছে বিজনেসের ভিডিও, বিজনেসের লেখা, ঠিক আছে, প্রোডাক্টের ছবি, আপনার যাতে এগুলো দিয়ে আপনার ফেসবুকটাকে আপনি সাজিয়ে রাখেন। কারণ আপনি ডিএক্সএন এর বিজনেসম্যান, আপনি ডিএক্সএনটাকে অনলাইনে বিল্ড করতে চান, অনলাইনের মাধ্যমে আপনার বিজনেস আপনি বিল্ড করতে চান, অনলাইনের মাধ্যমে আপনি আপনার টিমকে আরো বাড়াইতে চাচ্ছেন এবং টিমের সিস্টেমটাকে ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন। তো তার মানে হচ্ছে যে চাইলে আপনি যেই দিকে ফোকাস করে আপনার সেটা কিন্তু ডেভেলপমেন্ট হবে। আপনি অনলাইনের সিস্টেমে ফোকাস করবেন এবং অনলাইনের মাধ্যমে অনেকে আপনাকে এই বিজনেসটা করার জন্য কিন্তু আপনাকে নক করবে, ঠিক আছে, এই বিজনেসটা বোঝার জন্য কিন্তু আপনাকে নক করবে, ঠিক আছে। তো এখন হচ্ছে যে দেখেন এই যে মূলত নিড স্মার্ট ডিভাইস, তার মানে হচ্ছে যে প্রত্যেকটা মানুষের কিন্তু মোবাইল ফোন প্রয়োজন, ঠিক আছে। কেন প্রয়োজন? কারণ তারা মোবাইলের মাধ্যমে খুব সহজে মানুষের সাথে যোগাযোগ রাখতে পারে, কথা বলতে পারে এবং পৃথিবীর খবর রাখতে পারে। যার কারণে হচ্ছে যে আজকে দেখেন ইয়াং জেনারেশনের মধ্যে কোনো পার্সনের হাতে মোবাইল ফোন ছাড়া নাই। প্রায় আমার লাইফে মনে হয় না 99% মূলত হচ্ছে যে যারা ইয়াং জেনারেশনে আছে, ঠিক আছে, 18 বছর উপরে আছে, এখন তো 10 বছর উপরে, 12 বছর, 15 বছর উপরে পোলাপাইনের হাতে মোবাইল। কারণ দেখা যায় এরা পরিবারের কাছে বাহানা ধরে জীবনের প্রথম শুরুতেই যে আমার একটা মোবাইল লাগবে, স্মার্টফোন লাগবে। আগে হয়তো আমরা চিন্তা করতাম যে যাদের হাতে মোবাইল থাকতো মনে করতাম যে তারা বিদেশি অথবা তাদের অনেক টাকা পয়সা আছে, হ্যাঁ, যারা গরিব মানুষ এরা হয়তো মোবাইল ফোন ইউজ করে মোবাইল যে প্রত্যেকটা মানুষই ইউজ করতে পারে, ঠিক আছে। এখন সেরকম কিছু হয় না, কেউ যদি আইফোন নিয়ে করে সেরকম মানে মূলত হচ্ছে যে সেরকম চিন্তা হয় না তাকে নিয়ে, বুঝছেন। কারণ এই ডিভাইসটা হচ্ছে প্রত্যেকটা মানুষের প্রয়োজন এবং হচ্ছে যে ইন্টারনেট কানেকশন, এই যে ডিভাইসটা থাকলে প্রত্যেকটা মানুষ ইন্টারনেট কানেকশন থাকে। অনেকে দেখা যায় আপনার মানে স্কুলে তাকে খাওয়ার জন্য টাকা দিচ্ছে, সে ওই টাকা খরচ না করে সে এমবি নিতেছে, বুঝছেন। অনেকে দেখা যায় কাজ করতেছে মোবাইলে এমবি নেওয়ার জন্য, মানে সে তার পকেটে টাকা নাই, জোগাড় করে তার মোবাইল সে এমবি নিচ্ছে। মানে ইন্টারনেট না থাকলে আপনার স্মার্টফোন অচল। আর ইন্টারনেট আমরা কি করতেছি, আমরা এই ইন্টারনেট ব্যবহার করে আমরা ইন্টারনেটের সাথে আমরা কানেকশন থাকতেছি, বুঝছেন। এবং প্রত্যেকটা মানুষই কিন্তু দেখা যায় যারা বুঝে তারাই কিন্তু ফেসবুক আইডি মূলত তাদের অ্যাকাউন্ট রয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট, টিকটক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, মূলত হচ্ছে যে আপনার লাইক ইট অ্যাকাউন্ট, এরকম দেখেন বিভিন্ন অ্যাকাউন্ট কিন্তু আমরা ক্রিয়েট করি। কেন? কারণ হচ্ছে যে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে আমরা কানেক্টেড হতে চাই, ঠিক আছে। একটা লোক দেখবেন এই যে আমিও কি মোবাইল চালাইতে পারতাম, মানে চালাইতে চালাইতে এখন অনেক কিছু শিখে গেছে। এরকম প্রত্যেকটা মানুষই কিন্তু চালাইতে চালাইতে মোবাইল ফোন ইউজ করতে 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 সে একটা সময় অনেক প্রোগ্রাম বুঝে, অনেক কিছু বুঝে যায়। এটা আপনার পক্ষ সেম এমন না যে আপনি প্রথমে অনেক কিছু শিখে মোবাইল ফোন ইউজ করা শুরু করেছেন, ঠিক আছে। মনে হয় যে হয়তো হাজারে একজন ব্যক্তি আছে মানে মোবাইল ফোনের সকল প্রোগ্রাম শিখে মোবাইল ফোন ইউজ করা শুরু করেছে, বাট মূলত হচ্ছে যে 999 জন পার্সনে আছে যারা কিনার পর আস্তে 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 তারা অনেক কিছু বুঝে গেছে, অনেক কিছু শিখে গেছে, বুঝতে পেরেছেন। তো এইভাবে মূলত হচ্ছে যে আপনার এই যে অ্যাকাউন্ট কিন্তু সবারই আছে এবং হচ্ছে যে আপনার কি করতে হবে, আপনার এই গুড প্রোফাইল, আপনার একটা ভালো প্রোফাইল সেট করতে হবে, ঠিক আছে। আপনার প্রোফাইলে একটা ভালো ছবি সেট করে দিতে হবে। তারপর আপনার ইনফরমেশন, আপনার সম্পর্কে কিছু তথ্য ফেসবুকে আপনি কি করবেন, আপনি আপনার ইয়ার নিচে লিখে দিবেন, আপনার আইডির নিচে আপনি যে একজন উদ্যোক্তা সেটা লিখে দিবেন, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে
দিবেন, হ্যাঁ আপনার আইডির নিচে, এবং আপনার জেলার নামটা আপনি ওইখানে মূলত হচ্ছে অ্যাবাউট আপনি বসায় দিবেন, আপনি কোন দেশে আছেন সেটা মূলত সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে যে মূলত এই যে আমরা টাইম যাতে ফেসবুকে ইউটিউবে যাতে এরকম সোশ্যাল মিডিয়া আমাদের টাইম অনেক নষ্ট করতে না পারে সেদিকে আমরা অনেক বেশি খেয়াল রাখবো। ঠিক আছে, দেখেন আজকে ফেসবুকটাকে ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে হাজার হাজার মানুষ তাদের বিজনেস কে অতি সহজে ডেভেলপমেন্ট করতেছে। ঠিক আছে, দেখেন এই যে এখানে কেউ তেল বিক্রি করতেছে, কেউ মূলত বিভিন্ন কোম্পানি অ্যাডভার্টাইজ দিচ্ছে, কেউ শাড়ি বিক্রি করতেছে, কেউ কাপড় বিক্রি করতেছে, চেয়ার বিক্রি করতেছে, হ্যাঁ তো তার মানে হচ্ছে কেউ বই বিক্রি করতেছে। তো এই যে দেখেন এগুলো বিক্রি করতেছে অনলাইনে। ওই দিনকে মূলত হচ্ছে যে দেখলাম যে এক ব্যক্তি পেলে অনলাইনে আপনার প্রায় ওনার এক মাসে 3 কোটি টাকার পণ্য উনি সেল করছে, এক মাসে 3 কোটি টাকার পণ্য। মানে কিভাবে? কোন দোকান দিচ্ছে না, ওনার দোকানে যে মাল কিনতেছে, অনলাইনে তার পেজের মাধ্যমে সে 3 কোটি টাকার মাল সেল করে। হ্যাঁ, এক মাসে। এরকম তো প্রত্যেক মাসে তো আর আমি ইনফরমেশন পাই না, এক মাসে কিন্তু ইনফরমেশন পাইছি। দেখেন এই ফেসবুককে কিন্তু সে ব্যবহার করে সে 3 কোটি টাকার মাল বিক্রি করতেছে। সে একটা দোকান দিলে ভাই, দোকানে সে হাইস্ট গেলে হয়তো 10 লাখ টাকা বিক্রি করতে কষ্ট হয়ে যাবে, কিন্তু ফেসবুকে তার কোনো এরকম হচ্ছে না। তার কাস্টমার তাকে অর্ডার করতেছে, সে কাস্টমারের সাথে অর্ডার কনফার্ম করে সে প্রোডাক্ট ডেলিভারি করতেছে। ঠিক আছে, তো এটাই তার মানে ফেসবুক যারা সঠিকভাবে ব্যবহার করতে পারে তারা কিন্তু তাদের আমি যেটা দিছি এটা আর এটা সেম না। সহজে অনেক বের করতে পারে। এবং হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা গুড প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আপনার প্রোফাইলে একটা সাজালো গোছালো এবং সুন্দর একটা ছবি আপনি কি করবেন রাখবেন, যাতে করে আপনার ছবিটা দেখে অন্তত বোঝা যায় যে আপনি একজন বিজনেসম্যান। ঠিক আছে, আপনার একটা মূলত হচ্ছে যে এমন না যে মনে করেন আপনাকে কোট শুট পরে ছবি দিতে হবে, আপনাকে আপনি একটা ভালো ছবি দিবেন। ঠিক আছে, টি শার্ট পরে দেন, সমস্যা নেই। বাট আমরা কি করি, অনেকেই আমাদের ফেসবুক আইডির নাম মূলত হচ্ছে নিজের নাম দেয় না, আমরা বিভিন্ন আকারে নাম দিয়ে দেই। ঠিক আছে, নামটা ঠিক করবেন, আপনার নাম দিবেন এবং আপনার একটা ছবি দিবেন, অথবা যারা ডিএক্সএন এর কোনো প্রোগ্রামে গিয়েছেন করে দিবেন। ওকে, যদি প্রোগ্রামে না গিয়ে থাকেন, আপনি আপনার পার্সোনাল লাইফে কোনো একটা ভালো প্রোগ্রামে গিয়েছেন, সেখানে আপনি একটা মানে ভদ্র পরিবেশের একটা আপনার একটা পিকচার আছে, সেটাকে আপনি দিবেন। তাহলে মূলত হচ্ছে মানুষ আপনার ছবি দেখবে, হ্যাঁ আপনার প্রোফাইল দেখবে। তো আমরা চাই সে টিম গঠন করতে। এখন বিভিন্ন দেশে টিম গঠন করতে গেলে অনেকে প্রশ্ন জাগে, ভাই আমি তো ইংলিশ জানি না, আমি কি মূলত বাহিরের দেশে মানুষের সাথে কথা বলতে পারবো? বাহিরের দেশে মানুষের সাথে কথা বলতে গেলে তো আমার ইংলিশ শিখতে হবে, হিন্দি জানতে হবে, আরবি জানতে হবে। আমরা এইভাবে চিন্তা করি। এখন দেখেন আপনি বাহিরের দেশেও টিম গঠন করতে পারবেন, শুধুমাত্র আপনাকে একটু অ্যানালাইজ করতে হবে আপনার মার্কেটটা। দেখেন সৌদি আরবে হচ্ছে যে বাংলার প্রবাসী, ঠিক আছে, এখন যারা প্রবাসী আছে এরা এদের সাথে তো আর আপনি হিন্দিতে কথা বলা লাগবে না, ইংলিশে কথা বলা লাগবে না, এরা অবশ্যই বাংলা বুঝে। এখন সৌদি আরবে প্রায় 25 লক্ষ বাংলার প্রবাসী রয়েছে। তারপর হচ্ছে যে আপনার আরব আমিরাতে রয়েছে প্রায় 11 লক্ষ। ঠিক আছে, এটা অনেক আগের রিপোর্ট। তারপর হচ্ছে এখন তো আরো বেশি বেড়েছে। মালয়েশিয়াতে প্রায় 10 লক্ষ মানুষ রয়েছে, যুক্তরাজ্যে প্রায় 9 লক্ষ মানুষ রয়েছে, ওমানে 7 লক্ষ, ইতালিতে রয়েছে 4,20,000, কাতার 50,000 প্রবাসী রয়েছে, দক্ষিণ আফ্রিকায় 3 লক্ষ রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে 2,15,000। ঠিক আছে, বাহরাইন রয়েছে 2 লক্ষ, লেবাননে প্রায় 1,70,000, জর্ডানে 1,65,000, মালদ্বীপে 1,60,000 মানুষ রয়েছে, সিঙ্গাপুরে 1.5 লক্ষ, কানাডাতে 1,20,000, গ্রিসে 80,000, অস্ট্রেলিয়াতে 50,000, জাপানে রয়েছে 45,000, বুনাইতে রয়েছে আপনার 40,000। তো তার মানে হচ্ছে দেখেন এই যে 20টা দেশের প্রবাসীর সংখ্যা আমি এখানে দেখাইছি, এরা সবাই মূলত হচ্ছে যে আপনার বাংলা ভাষা জানে। ঠিক আছে, শুধুমাত্র আপনি বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য আপনার অল্প কিছু পার্সন, সঠিক পার্সনকে আপনি তাহলে সৌদি আরবে আপনার একটা টিম ওয়েবসাইট থাকেন। ঠিক আছে, ওমানে একটা লিডার তৈরি করতে পারলে ওমানে আপনার বিজনেস হয়ে যাবে। হ্যাঁ, মালয়েশিয়াতে একজন লিডার যদি তৈরি হয় আপনার টিমে, আপনার বিজনেস মালয়েশিয়াতে দাঁড়ায় যাবে। আজকে আমার টিমে প্রায় বিভিন্ন দেশে অনেক লিডার আছে এবং টিম দাঁড়ায় গেছে। তা একটা লোককে আমি ইনভাইট করেছি এবং হচ্ছে আমি বিজনেস নিয়ে আমি তাকে শেয়ার করেছি এবং তার সাথে সবসময় কানেক্টেড ছিলাম, যার কারণে ওই দেশে আমার টিম ডেভেলপমেন্ট হয়েছে। তো আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যদি আপনি চিন্তা করেন আপনি মালয়েশিয়াতে টিম নিবেন,
আপনি পারবেন, নিশ্চিত থাকেন। ঠিক আছে, শুধুমাত্র আপনি মূলত জয়েন করানোর জন্য আপনি কাজ করেন, একটা পার্সনকে আপনি পাওয়ার জন্য 1 লক্ষ, 2 লক্ষ, 1.5 লক্ষ, 50,000, ঠিক আছে, 40,000 এরকম মানুষ আছে। বাট আপনি আপনার বিজনেস টিম যদি আপনি জর্ডান নিতে চান, একটা মানুষকে আপনি কি করেন, জর্ডান থেকে একটা লিডারকে আপনি বের করেন। লেবানন নিতে চান, লেবানন থেকে একটা লিডারকে বের করেন। ঠিক আছে, এই যে আমার টিমের লেবাননে, আমার টিমের মধ্যে লেবাননে হচ্ছে মূলত সবচেয়ে বড় একটা টিম। ঠিক আছে, তো লেবানন আমি কি করেছি, লেবাননে হচ্ছে যে আমি দিল ইসলাম ভাইকে প্রথমে ইনভাইট করেছি। দিল ইসলাম ভাইকে ইনভাইট করার পরে দিল ইসলাম ভাইয়ের সাথে আমার, হয়তো এর আগে আমি আরো অনেকের ইনভাইট করেছি, সবাই তো আসে না, দিল ইসলাম ভাই ব্যবসা বুঝছে এবং উনি আসছে। এখন দিল ইসলাম ভাই আসছে কার মাধ্যমে, দিল ইসলাম ভাই আসছে হচ্ছে যে মালয়েশিয়াতে এক ভদ্রলোক আছে মিজানুর রহমান নাম করে। ঠিক আছে, ওই মিজানুর রহমান কি করছে, দিল ইসলামকে ইনভাইট করেছে, বলেছে যে দিল ইসলাম ভাই, অথবা ফেসবুকে শেয়ার করেছে, এবং সে ওই মিজানুর রহমানের সাথে কি করেছে, কানেক্টেড হয়েছে। তো হওয়ার পর হচ্ছে যে যখন মিজান ভাই কি করলো, ব্যবসাটা করলো, এখন দেখলাম যে দিল ইসলাম ভাইয়ের এই কাজটার প্রতি অনেক বেশি আগ্রহ, অনেক বেশি পজিটিভ, অনেক বেশি অ্যাক্টিভলি সে কাজটা করতে চায়। তখন আমি কি হলাম, আমি ওনার সাথে কানেক্টেড হয়ে গেলাম, আমি ওনাকে ফলো দেওয়া শুরু করলাম, আমি ওনাকে বিজনেস নিয়ে প্ল্যান দেওয়া শুরু করলাম। ঠিক আছে, যখন দেখলাম যে আপনার মিজানুর রহমান ভাই হয়তো একটা সময় ব্যবসা ছেড়ে দিয়েছে, সে ব্যবসা করে না, হ্যাঁ এখনো আছে, মানে আছি করে আর কি। তার মানে হচ্ছে ওনার, উনি অটো স্টাইজে পেয়েছে, এখনো স্টাইজেন, বাট ওনার টিমের মধ্যে কিন্তু স্টার রবি 3 জন হয়ে গেছে, বুঝছেন। তো এখন হচ্ছে যে 3 জনই কিন্তু ডায়মন্ড প্ল্যানে কাজ করতেছে। তো এখন হচ্ছে যে মনে করেন দেখা যায়, এখন ওই দিল ইসলাম ভাইকে আমি কি করেছি, ফলো আপ দেওয়া শুরু করেছি কন্টিনিউ, এবং ওনার মাধ্যমে কিন্তু লেবাননে উনিও স্টার রবি হয়েছে, ওনার টিমে আরো 2 জন স্টার রবি বের হয়েছে, বুঝছেন। এবং হচ্ছে যে ওনাদের মাধ্যমে আরো অসংখ্য স্টার এজেন্ট লেবাননে বের হয়েছে। তার মানে হচ্ছে যে একটা লোকের যদি আপনি তৈরি করতে পারেন, একটা লোকের যদি আপনি ধরে রাখতে পারেন, আপনি থাকেন, ওই দেশে টিম গঠন যাবে। তো এই জন্য আমরা প্রত্যেকে টার্গেট থাকবো, আমাদের প্রত্যেকটা দেশে একটা লিডার তৈরি করা, একটা পার্সনকে তৈরি করা, তাহলে দেখবেন আপনার টিম ওই দেশে তৈরি হয়ে যাবে, ওই দেশে ডেভেলপমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, ওই দেশে যখন ডেভেলপ হবে তখন আপনি মূলত হচ্ছে যে বলতে পারবেন যে আমার ওই দেশে একটা টিম আছে, ওই দেশে আমার বিজনেস ডেভেলপ হচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে যে দেখবেন ওই দেশে যখন লিডার তৈরি হবে, ওই লিডারের মাধ্যমে আরো অসংখ্য লিডার যখন থাকবে, যাদের বিজনেসের প্রতি ক্ষুধা আছে, যারা ব্যবসা করতে চায়, আপনি ওদের সাথে, ঠিক আছে, মামুন ভাই বিজনেসের জন্য পাগল, বিজনেস করতে চায় আরো সিরিয়াস হয়, তখন আমি কি করলাম, প্ল্যান দেওয়া শুরু করলাম মামুন ভাইকে। মামুন ভাই কি করছে, আরেকটা ভদ্রলোককে জয়েন করেছে রাব্বি ভাই নামে। ঠিক আছে, তো রাব্বি ভাই ব্যবসাটা করতে চায়, রাব্বি ভাইয়ের মূলত হচ্ছে যে বিজনেসটা করে সামনের দিকে দ্রুত আগাইতে চায়। আমি কি করলাম, রাব্বি ভাইয়ের সাথে কানেক্টেড হয়ে গেলাম। তো এইভাবে মনে করেন যারা লিডার, যারা মূলত হচ্ছে অনেক বেশি চায়, আপনি তাদেরকে একটু ফলো আপটা দিবেন বেশি, কারণ তাদের ক্ষুধা বেশি, তাদেরকে আপনি খাবারটা দিতে পারলে তারা খেতে পারবে, যেমন তাদের কাজ করার প্রতি ক্ষুধা আর কি। তাদেরকে আপনি হেল্প করলে তারা আরো বেশি কাজ করবে, আর যত বেশি কাজ করবে তত বেশি আপনার টিমটা কি হবে, ডেভেলপমেন্ট হবে। তো তার মানে হচ্ছে 3 জন লিডার খুব বেশি কাজের প্রতি ফোকাস ছিল, এবং হচ্ছে ওনারা সফল হতে চায়, এবং 3 জনে কিন্তু না থাকার কারণে আমরা কিন্তু আল ছেড়ে দিয়েছে, বুঝছেন। তো এরকম আপনার একটা দেশে একটা টিম লিডার হয়ে যাবে, দেখবেন ওই দেশে আপনার টিম ডেভেলপমেন্ট হয়ে যাবে। ওই দেশের টিম এমনি ডেভেলপ হয় না ভাই, এমনি কোথাও কোনো ব্যক্তি ব্যবসা করে না, ব্যবসা মূলত হচ্ছে করাইতে হয়, বুঝছেন, ব্যবসা শিখাইতে হয়। আমরা অনেকে বলি ভাই এমনি এমনি মনে হয় টিম তৈরি হয়ে যায়, নো, এই লেবানন টিমের জন্য আমার অনেক টাইম ইনভেস্ট করতে হয়েছে, এবং হচ্ছে তারা যে সফল হয়েছে, তারা যে স্টার হয়েছে, তাদেরও কিন্তু পরিশ্রম করতে হয়েছে, তাদেরও কিন্তু রাগ জাগতে হয়েছে, তাদেরও কিন্তু দেখা যায় শ্রম দিতে হয়েছে। তার মানে হচ্ছে টিম তৈরি হয় না, টিম তৈরি করতে হয় আমাদের, বুঝছেন। তো এই জন্য হচ্ছে আমরা এখানে যারা আছি, আমরা বিভিন্ন দেশের টিম করতে গেলে একটা পার্সনকে আমরা কি করব,
আমরা রেডি করবো। দেখেন বিভিন্ন দেশে যদি আপনি টিম গঠন করতে চান, এটা হচ্ছে সুন্দর একটা মাধ্যম। এখানে হচ্ছে দেখেন, এখানে আমি সিঙ্গাপুর লিখছি, সিঙ্গাপুরের সকল গ্রুপ এটা করছে, ওমান লিখছি, ওমানের সকল গ্রুপ, সৌদি আরব লিখছি, সৌদি আরবের সকল গ্রুপ, আপনার তারপর হচ্ছে দুবাই লিখছে, দুবাই সকল গ্রুপ। এখন হচ্ছে গ্রুপ গুলো আসছে কেন? কারণ হচ্ছে যে এই গ্রুপে যারা আছে এরা হচ্ছে ওই দেশি প্রবাসী। তবে অনেকে দেখা যায় অনেকের কাজ চলে যায়, অনেকের কাজ থাকে না, তখন তারা একটা পোস্ট করে, ভাই আমি এই এরিয়াতে আছি। অনেকে ওমান থেকে বলে যে আমি ওমান সালালার মধ্যে আছি, আমার কাজ নাই হাতে, আমাকে একটা কাজের মিল করে দেন কেউ। তখন কিন্তু যাদের হাতে কাজ আছে তখন তারা কমেন্ট করে, ভাই আপনি আমার সাথে যোগাযোগ করেন। তখন এইভাবে কিন্তু এরা সহযোগিতা পায়। তার মানে হচ্ছে যে এই গ্রুপ গুলো হচ্ছে তাদের একটা হেল্প লাইন গ্রুপ। যেমন হেল্পের জন্য তারা এই গ্রুপ। আগে আমি ডায়মন্ড হইনি। আসসালামু আলাইকুম লিডার। আপনি এই গ্রুপে জয়েন, আপনি চাইলে আপনার বিজনেস এর মার্কেটিং টা করবেন, বিজনেস নিয়ে পোস্ট করেন, আপনি ছোট্ট একটা মেসেজ শেয়ার করে যে আমার বিজনেস পার্টনার দরকার। লিডার আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? স্ক্রিন শেয়ার কি আছে? জি স্ক্রিন শেয়ারিং এ আছি। কেন দেখা যাচ্ছে না? আপনি কি পার্টিসিপেন্ট আছেন নাকি হচ্ছে ফেসবুকে আছেন? না, আমি এটা দেখাচ্ছি স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে, আমি বোঝাচ্ছি। কেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? না আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, এখানে অন্যজন স্ক্রিন শেয়ার করছে। লিডার ও শহীদুল ইসলাম যে ওনার স্ক্রিন আসা রয়েছে। এখন ক্লিয়ার হয়েছে এতক্ষণ। আচ্ছা আমি স্ক্রিনটা অফ করে আবার একটু চালু করি। জি এখন দেখা যাচ্ছে? স্ক্রিনের মধ্যে আঁকাআঁকি করতেছিল এতক্ষণ। আমি জি এখন দেখা যাচ্ছে। জি কন্টিনিউ। সরি লিডার। ওকে ধন্যবাদ। আসলে আমার এখানে কোনো প্রবলেম হলে আপনাদেরকে যাদেরকে আমি পোস্ট করে রাখছি, আপনাদেরকে মূলত হচ্ছে পোস্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে যে যাতে আমাকে একটু হেল্প করতে পারেন। তো হেল্প করার জন্য ধন্যবাদ লিটন মিরাজ ভাই আপনাকে। তো আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন এই গ্রুপগুলোতে যারা আছে এরা কিন্তু ওই দেশের পার্সন। এখন হচ্ছে যে ওই দেশের প্রবাসী আর কি, এমন না যে ওই দেশি মানে ওমানি বাহারাইনি এরকম না। এটা হচ্ছে যে বাংলা প্রবাসী ওই দেশের গিয়ে তারা হয়তো গ্রুপে অ্যাড হয়েছে, কারণ বিভিন্ন সময় তাদের অনেক বিপদ হতে পারে, যার কারণে গ্রুপের মাধ্যমে যাতে তারা খুব সহজে ওমানের মানুষকে কাছে পায়, ওমানের মানুষকে পাশে পায়। তো আপনার কাজ হচ্ছে কি যে দেখেন এই গ্রুপে অনেকে অ্যাড আছে, এখানে যে দিরিস ইসলাম ভাই আছে, সৌরভ ভাই, সজীব ভাই, ঠিক আছে, যে হাবিব ভাই, তারপরে এই যে বাইতুল ভাই, শফিক ভাই, এই যে দেখেন এরা কিন্তু গ্রুপে অ্যাড আছে, ঠিক আছে। তারপরে এই যে এখানে দেখেন আপনার ইসমাইল ভাই আছে, মরসালিন ভাই আরেকজন পার্সন আছে। তো এই যে দেখেন এই যে গ্রুপে ওনারা অ্যাড আছে, দেখেন এই যে আমাদের আফসার ভাই কিন্তু সিঙ্গাপুর প্রবাসী গ্রুপে অ্যাড আছে। তো এই যে এনারা গ্রুপে অ্যাড আছে কারণ হচ্ছে এরা কিন্তু এই গ্রুপটাকে মার্কেটিং করতেছে, গ্রুপে বিজনেস আর মার্কেটিং করতে, যাতে করে তারা এই বিজনেসটা তাদের টিমটা বিভিন্ন দেশে ডেভেলপমেন্ট করতে পারে। তা আপনারাও এই গ্রুপের সাথে কানেক্টেড হয়ে ইনশাআল্লাহ আপনারাও মার্কেটিং করবেন, ঠিক আছে। এখন ফেসবুক হচ্ছে দুই টাইপের গ্রুপ থেকে, একটা হচ্ছে যে পাবলিক ক্রিয়েট এ পাবলিক পোস্ট, আর একটা হচ্ছে যে সাবমিট এ পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল। মানে একটা হচ্ছে যে এই গ্রুপের কিছু লোক আছে যারা অ্যাডমিন থাকে, যেমন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা অ্যাডমিন আছে আমরা চাইলে একটা লোকের জয়েন্ট মানে অ্যাড করাইতে পারি, আবার চাইলে একটা লোকের আমরা বের করতে পারি, ঠিক আছে। এটার সুযোগ কিন্তু আমাদের হাতে আছে। কেন? কারণ আমরা গ্রুপের অ্যাডমিন। তো এরকম হচ্ছে অ্যাডমিন আছে, এরা চাইলে আপনার পোস্টটা অ্যাপ্রুভাল করলে গ্রুপের সদস্যরা দেখতে পারবে, আর যদি অ্যাপ্রুভাল না করে বাতিল করে দেয় তাহলে কেউ দেখতে পারবে না। কিন্তু আরেকটা গ্রুপ আছে আপনার ক্রিয়েট এ পাবলিক পোস্ট, ঠিক আছে, ক্রিয়েট এ পাবলিক পোস্ট। আপনি দেখবেন হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনি গ্রুপের মধ্যে যদি আপনি মূলত একটা অপশন চালু করে রাখেন তাহলে যে কেউ চাইলে গ্রুপে মেম্বার এড করে দিতে পারবে, ঠিক আছে। আর ওইটা বন্ধ করে রাখলে যে কেউ পারবে না, শুধুমাত্র অ্যাডমিন যারা পাবলিক আর কি ওইটা চালু করে রাখলে মূলত হচ্ছে যে আপনি পোস্ট করলে আপনার পোস্টটা সরাসরি ফেসবুকে পোস্ট হয়ে যাবে। তো এরকম গ্রুপ আছে। তো এই গ্রুপগুলোতে পোস্ট করলে দ্রুত পোস্টটা ফেসবুকে অ্যাপ্রুভ কই গেলে হয়। তারপর হচ্ছে আপনারা এরকম একটা গ্রুপ তৈরি করবেন, গ্রুপের লিংকটা ফেসবুকে আপনারা শেয়ার করবেন, তখন আপনাদের এই গ্রুপে জয়েন করে মানুষ জানতে চাইবে যে বিজনেসটা কি, কিভাবে করে, ঠিক আছে, কাজটা কি, তখন আপনি এদেরকে পার্সোনালি কিন্তু কি করতে পারবেন, ইনভাইট করতে পারবেন। গতকালকে আমার এরকম ইনভাইট গ্রুপে 2টা লোক এসেছে, ঠিক আছে। আমি একজনকে ইনভাইট করেছি, একটা আপুকে। এখন আপু আমাকে বললো যে ভাই আমাকে দিয়ে কি হবে, এবং হচ্ছে উনি বলছে যে আমি একটু ভেবে চিন্তে দেখি। তো কারণ এরকম অনেকে আপনাকে বলবে যে ভাই আপনি যখন এই বিজনেসটা শেয়ার করেন তখন সে অনেকে বলবে ভাই আমাকে পারবো, আমাকে দিয়ে কি হবে। তখন আপনি এটা বুঝাইবেন এবং তাকে সাহস দিবেন
দেখবেন সেই বিজনেসটা মজা করছি, ডোন্ট মাইন্ড। হচ্ছে আপনাদের গ্রুপে কিন্তু পার্সনরা কি করবে, জয়েন করবে। এই জন্য আপনারা এরকম গ্রুপের লিঙ্কটা ব্যবহার করে মার্কেটিং করার চেষ্টা করবেন। ওকে, তারপর এরকম কিছু মেসেজ আপনি আপনার মেসেঞ্জারে অনেক ব্যক্তিরা আছে, আপনি আপনার পরিচয় দিয়ে আপনি এরকম একটা মেসেজ শেয়ার করবেন, ঠিক আছে, যাতে করে তারা আপনার সাথে যোগাযোগ করে এবং বিজনেসটা করতে চায়। অথবা ফেসবুকে শেয়ার করবেন যাতে করে আপনার মেসেজটা পাওয়ার পর তারা ইয়া করে বিজনেসটা স্টার্ট করতে চায়। তারপর হচ্ছে যে আপনার অনেকে আছে বলে ভাই আমার বিজনেসটা স্টার্ট করতে কি করতে হবে, তো আপনি এইভাবে একটা রেজিস্ট্রেশন কার্ড পাঠাইবেন, বলবেন যে ভাই আপনার এই ফর্মটা ফিল আপ করে পাঠান, এখানে যা যা লেখা আছে আপনি এগুলো মেসেজ করে আমাকে পাঠান, আমি আপনাকে এই প্ল্যাটফর্মে জয়েন করিয়ে দিব, বুঝছেন? মিটিং তো সারা জীবনে শুনবো। তো এইভাবে করে আপনি মূলত হচ্ছে যে বলবেন, এভাবে করে আপনি এরকম এই স্লাইডটা শেয়ার করে দেবেন, তাহলে স্লাইডটা দেখে সে তথ্যগুলো আপনাকে পাঠাবে। ওকে, আমরা অনেকের যখন বলি ভাই আপনি আপনার জিমেল, মোবাইল নাম্বার, আইডি কার্ড পাঠান, অনেকে ভয় পায়। হ্যাঁ, এই জন্য হচ্ছে যে অনেকে ভয়ের কারণেও কিন্তু দিতে চায় না। তারপর হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে কথা বলার আগে মনে রাখবেন আপনি কি বলছেন, ঠিক আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কিভাবে বলছেন, আপনি তার সাথে কি বলছেন এবং কিভাবে বলছেন, একটু ঘুরে পেঁচে বলবেন যে ডিএকশন এর কাজ যেভাবে করতে হয়, ঠিক আছে? অনেকে বলে ভাই আমি তো এটা করতে পারবো না, আপনি বলেন যে আপনি এটা করা লাগবে না, আপনি এটা করিয়েন। অনেকে বলে ভাই আমি প্রোডাক্ট সেল করতে পারবো না, আপনি প্রোডাক্ট সেল করা লাগবে না, আপনি আপনার বিজনেসটা জাস্ট আরেকজনকে শেয়ার করবেন, তারা ডিএকশন এ জয়েন করার পর তারা এমনিতেই প্রোডাক্ট নিবে। হ্যাঁ, এভাবে ঘুরে বলতে হবে, তাহলে সে বিষয়টা ইতিবাচক ভাবে নিবে, ঠিক আছে? এবং তার সাথে হাসি মুখে কথা বলতে হবে। আমরা যখন একটা ব্যক্তির সাথে কথা বলবো সামনাসামনি, একটু হাসি মুখে কথা বলবো। এবং হচ্ছে যে ফ্রম থিওরিতে আমরা ইনভাইট করতে পারি। ফ্রম হচ্ছে কি, এক হচ্ছে ফ্যামিলি, তার পরিবারের কি অবস্থা, ঠিক আছে? আমরা যখন পরিচিত কাউকে ইনভাইট করতে যাই, তার পরিবারের খোঁজ খবরটা নেবেন, তার বর্তমান পেশা নিয়ে সে কেমন আছে, হ্যাঁ, বর্তমান চাকরিতে সে কেমন, মানে সময় কয় ঘন্টা ডিউটি, এগুলো একটু জানতে চাইবেন। তারপর সে আসলে ফ্রি টাইমে কি করে, রেস্ট টাইমে কি করে, তার অবসর সময় কি সে অন্য কোনো কাজ করে নাকি তার অবসর সময় পুরাটাই হাতে আছে, ওইটা সম্পর্কে জানবেন। জানার পর হচ্ছে যে আপনার বিজনেসে আপনি কি করবেন, আপনি মেসেজ দিবেন তার কাছে, মেসেজ শেয়ার করবেন যে আমি তো একটা বিজনেসে যুক্ত হয়েছি, অথবা আপনি বিজনেসের কথা আপনি বলা স্টার্ট করবেন। ওকে, তারপর হচ্ছে যে আপনি এখানে আপনি আপনার গ্রাহককে ব্যবসা সম্পর্কে, আপনার পণ্যের গুণগত সম্পর্কে জানার জন্য আপনি তার প্রতি তাকে আপনি বলবেন, তার প্রতি উৎসাহ দেখাবেন যে ভাই আপনাকে যে বিষয়টা নিয়ে বলার জন্য আমি আসলে নক করেছি, কল করেছি, বিষয়টা শুনলে আপনার কাছে খুব ভালো লাগবে, কারণ এটা আসলে খুব ভালো একটা ব্যবসা এবং এই ব্যবসাটা করে আজকে অনেক মানুষ তার লাইফ পরিবর্তন করতে পেরেছে, আমার চোখের সামনে আমি দেখেছি। যার কারণে আমিও এটা খুব সিরিয়াস ভাবে করতেছি এবং খুব সিরিয়াস ভাবে সামনে আগাচ্ছি। আপনি দেখলে শুনলে আপনার কাছে খুব ভালো লাগবে। এইভাবে আপনি তার সাথে বিষয়টা কি করতে হবে, উপস্থাপন করতে হবে, ঠিক আছে, শেয়ার করতে হবে। তারপর হচ্ছে যে আমাদেরকে কিছু কাজ করতে হবে রেগুলার। আমরা বিজনেসটা ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের কিছু রেগুলার কাজ করতে হবে। সেটা হচ্ছে যে নতুন নতুন গ্রুপে যুক্ত হন এবং সেগুলাতে লাইক কমেন্ট করে, এবং আপনার হোয়াটসঅ্যাপে যে গ্রুপ লিংক আছে আপনি একটা পোস্ট করবেন, পোস্টের নিচে আপনার হোয়াটসঅ্যাপে গ্রুপ লিংক একটু বসায় দিবেন, যাতে করে বলে দিবেন যে অফিসিয়াল গ্রুপে জয়েন হন বিস্তারিত জানার জন্য। দেখবেন অনেকে আপনার এই গ্রুপে জয়েন হয়ে বলবে হ্যাঁ ডিএকশন কি, অথবা অনলাইনে কিভাবে কাজ করতে হয়, তখন আপনি তাদেরকে ইনভাইট করবেন। তখন আপনি তাদেরকে ইনভাইট করলে মূলত হচ্ছে যে তারা আপনার ইনভাইটটা যখন বুঝতে পারবে, তখনই হচ্ছে যে বিজনেসটা কিন্তু কি করবে, স্টার্ট করবে। তারপর হচ্ছে যে আপনার ফেসবুকে বন্ধুদের প্রোফাইল চেক করবেন, এবং হচ্ছে যে যারা দেখবেন নিয়মিত ফেসবুকে পোস্ট করে, আজাইরা পোস্ট করে, বিভিন্ন প্রকার নিজের ছবি দিয়ে পোস্ট করতে অন্যান্য কন্টেন্ট শেয়ার করে, আপনি এদেরকে পার্সোনালি ইনবক্সে নক করবেন এবং আপনি তাদেরকে আপনার বিজনেস নিয়ে আপনি কি করবেন, ইনভাইট করবেন। আপনি বলবেন যে ভাই আপনার বিভিন্ন পোস্ট সবসময় দেখি, ঠিক আছে, আপনি কি করেন বর্তমানে, এইভাবে করে আপনি আপনার বিজনেস নিয়ে ইনভাইট করবেন। তারপর হচ্ছে যে আপনি ডিএক্সএন এর যে কোনো লেখা, মেসেজ, ছোট ছোট পোস্ট আপনি ফেসবুকে শেয়ার করবেন, তাহলে আপনার এই লেখা দেখে অনেক ব্যক্তিরাই বিজনেসটা করার জন্য কিন্তু বলবে, অথবা ডিএক্সএন কি এটা জানার আগ্রহ দেখাবে, আর বিজনেসটা স্টার্ট করবে। এইভাবে করে কিন্তু আস্তে আস্তে টিমটা ডেভেলপমেন্ট হয়, এইভাবে করে কিন্তু আস্তে আস্তে বিজনেসটা ডেভেলপমেন্ট হয়।
এবং আমরা 10-20 জনকে আমরা ইনশাল্লাহ ডিএক্সএন এর যে মেসেজটা আছে, বিজনেস এর মেসেজ, যেখানে ব্যবসা করা যায়, ব্যবসা করার সুযোগ আছে, এই মেসেজটা আমরা ইনশাল্লাহ প্রতিদিন 10 থেকে 20টা ব্যক্তিকে আমরা রেগুলার শেয়ার করব, ঠিক আছে, অনলাইনের মাধ্যমে। যেহেতু অনলাইনে আনলিমিটেড ম্যান আছে, মানুষ আছে, আমরা আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ শেয়ার করতে থাকবো। কে কোথায় থেকে ব্যবসা স্টার্ট করবে এটা বলা যায় না। কেউ যখন জানতে চাইবে তার সাথে আন্তরিকতার সাথে আপনার কি করতে হবে, কথা বলতে হবে, রিপ্লাই করতে হবে। এবং হচ্ছে একটা মেম্বারকে যখন আপনি জয়েনিং করাবেন, তাকে 12টা কাজের সাথে তাকে কানেক্টেড করাবেন, ঠিক আছে, 12টা কাজ তাকে শিখিয়ে দিবেন, 12টা কাজ তাকে বুঝিয়ে দিবেন। 1 নাম্বার হচ্ছে যে অ্যাকাউন্ট লগ ইন করা তাকে অবশ্যই শিখাইবেন আপনি স্ক্রিন শেয়ারিং করে। তার আইডি করে দিয়েছেন, আমরা অনেক কি করি, আইডি করে দেওয়ার পর তার আইডির ছবি তাকে দিয়ে দেই, বলি ভাই এটা হচ্ছে আপনার আইডি। এখন সে আইডি নাকি এটা কার্ড নাকি এটা মানে কি, এটা সে নিজেও জানে না। হ্যাঁ, এটা দিয়ে কি করে, এটাকে খায় নাকি কাজ করে নাকি এটা মোবাইলে রাখে, সে কিছু বুঝে না। আপনি কি করেন, আইডি করে দিয়েছেন, আপনি তার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনি তাকে বলেন এটা আপনার পাসওয়ার্ড, এটা আপনার আইডি, আমি আপনাকে একটা ভিডিও পাঠাচ্ছি, ভিডিওটা দেখে আইডি লগ ইন করেন। লগ ইন করতে না পারলে আপনি খবর নেবেন যে আইডিটা কি লগ ইন করেছেন কিনা, অথবা আপনি তার আইডিটা তার অ্যাকাউন্ট থেকে কিভাবে লগ ইন করবে সেটা আপনি দেখিয়ে দিতে পারেন স্ক্রিন শেয়ারিং করে। ওকে, এবং জুম অ্যাপ তাকে ডাউনলোড করাবেন, জুম অ্যাপ, এটা কিন্তু প্রত্যেকটা নতুন মেম্বারের দরকার, জুম অ্যাপটা প্রথমে ডাউনলোড করিয়ে দেওয়া, ঠিক আছে। তারপর জুম অ্যাপ দিয়ে কিভাবে মিটিং এ জয়েন করবে আপনি সেটা অবশ্যই শিখিয়ে দিতে হবে। কারণ হচ্ছে যে আমিও প্রথম যখন ডিএক্সএন এ জয়েন করেছি, আমি নিজেও কিন্তু জুম অ্যাপ দিয়ে কিভাবে মিটিং এ জয়েন করতে হয় আমি কিন্তু জানি না। জুম নামে যে একটা অ্যাপ আছে এটাও কিন্তু আমি আগে জানতাম না। ডিএক্সএন এ আসার পর আমি হোয়াটসঅ্যাপ চালানো শিখেছি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আগে ইউজ করতাম না, হোয়াটসঅ্যাপ চালানো শিখেছি। আমার লিডার বলছে ভাই তুমি হোয়াটসঅ্যাপটা খোলো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের গ্রুপ আছে, তাহলে ওইখানে গ্রুপে অ্যাড করে দিব। তখন আমি হোয়াটসঅ্যাপটা খুলেছি। জুম সফটওয়্যারটা ডাউনলোড করে এটার মধ্যে মিটিং হয়, তখন আমি জুম অ্যাপটা ডাউনলোড করেছি। তো এখন হচ্ছে যে আপনারও কি করতে হবে, জুম সফটওয়্যারটা ডাউনলোড করবেন এবং মিটিং এ জয়েন করাটা আপনি শিখিয়ে দিবেন। এবং আপনার ফেসবুক আইডিতে আপনার ফেসবুকের সাথে আপনার নতুন মেম্বারটার কি খবর করবেন, ফ্রেন্ড করে নেবেন, কানেক্টেড করে নেবেন, যাতে আপনি ফেসবুকে ডিএক্সএন নিয়ে শেয়ার করলে সে দেখতে পায়। হ্যাঁ, এবং হচ্ছে যে ফেসবুকে আপনি মিনিমাম ডিএক্সএন রিলেটেড 15 থেকে 20টা গ্রুপে আপনি জয়েন করে দিবেন তাকে, 15 থেকে 20টা। যখন সে ফেসবুকে ঢুকবে ওই গ্রুপগুলোতে বিভিন্ন লোকেরা পোস্ট করবে, ডিএক্সএন নিয়ে ভিডিও শেয়ার করবে, তথ্য শেয়ার করবে, ইনফরমেশন শেয়ার করবে। তখন হচ্ছে যে মানুষ মূলত হচ্ছে যে আপনার সে তখন পজিটিভ হবে যে এত মানুষ ডিরেকশন করে, এত মানুষ ডিরেকশনের সাথে আছে, তখন সে নিজে নিজেই কিন্তু দেখা যায় পজিটিভলি কিন্তু তার বিষয়টা নিয়ে সে কিন্তু কাজ করবে। ওকে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তাকে অ্যাড করে দিবেন, তাকে জুম মিটিং এ এবং গ্রুপ করে রাখার চেষ্টা করবেন। পাশাপাশি হচ্ছে যে ওনাকে প্রথমে কম মূল্যে যে পণ্যগুলো আছে সেগুলোর বেনিফিটটা তাকে বলবেন, ঠিক আছে। ইউটিউব থেকে গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো আছে সেগুলোর লিংক আপনি তাকে শেয়ার করে বলবেন যাতে ভিডিওগুলো দেখে, এবং সিপি, পিবি, ডিপি, এসবি এগুলো একটু সংক্ষিপ্ত ধারণা দিবেন। এবং হচ্ছে আমাদের রেজিস্টার্ড মেম্বার এবং অ্যাক্টিভ মেম্বারের গুরুত্বটা বুঝিয়ে দিবেন যে রেজিস্টার্ড মেম্বার হচ্ছে যারা ডিএক্সএন এর আইডি করে এখনো প্রোডাক্ট মূলত হচ্ছে প্রোডাক্ট কিনে না, এরা হচ্ছে রেজিস্টার্ড মেম্বার। আর যারা অ্যাক্টিভ মেম্বার চাইলে ডিএক্সএন থেকে ইনপুট করতে পারে না, কিন্তু অ্যাক্টিভ মেম্বার ডিএক্সএন থেকে ইনকাম করে। অ্যাক্টিভ মেম্বার প্রায়শই করে প্রোডাক্ট নিলে তার ইনকাম হয়, ঠিক আছে। তো আপনি অ্যাক্টিভ মেম্বার হলে আপনার ইনকাম করতে পারবেন ডিএক্সএন থেকে, এটা অবশ্যই একটা নতুন মেম্বারকে ক্লিয়ার করবেন। এবং ওনার সাথে সবসময় আপনি কি করবেন, যোগাযোগ রাখবেন। যোগাযোগ রেখে আপনি আপনার বিজনেসটাকে মূলত হচ্ছে যে বোঝানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার বিজনেসটা কি হবে, দিকে এগিয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো এখন হচ্ছে আসেন যে কোম্পানিটাকে নিয়ে আমি শেয়ার করতেছি, আমি যে কোম্পানির সাথে আছি সেই কোম্পানির যিনি প্রতিষ্ঠাতা এই ভদ্রলোক ডাক্তার লিম, উনি হচ্ছে 1993 সালে 1983 সাল থেকে গবেষণা শুরু করেছে ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে, গ্যানোডার্মা মাশরুম নিয়ে, এবং হচ্ছে ডিএক্সএন সিস্টেমটা নিয়ে। তারপর হচ্ছে 10 বছর উনি গবেষণা করতে লেগেছে প্রোডাক্টটা বের করতে এবং সিস্টেমটা ডেভেলপমেন্ট করতে। হ্যাঁ, যেহেতু অনেকের হাতে প্রোডাক্ট আছে বাট ব্যবসার একটা সিস্টেম নেই, যেমন ডিএক্সএন 180টা দেশে ব্যবসা করে এবং প্রত্যেকটা দেশে ব্যবসা করার মতো মূলত সুযোগ এবং সিস্টেম এদের হাতে আছে, বুঝছেন। তো এই সিস্টেমটাকে ডেভেলপমেন্ট করতে এবং এই প্রোডাক্টটাকে ডেভেলপমেন্ট করতে কিন্তু প্রায় 10 বছর গবেষণা করেছে এই ভদ্রলোক, এবং 1983 সাল থেকে 93 সাল পর্যন্ত গবেষণা করে 93 সালে এসে আপনার বিজনেসটা কি হয়েছে, আপনার স্টার্ট হয়েছে মালয়েশিয়াতে স্টার্ট হয়েছে 93 সালে, এবং 94 সালে এটা এস্টাবলিশড হয়েছে আপনার গ্লোবালি। মূলত হচ্ছে যে এটা
স্টার্ট হয়েছে এবং হচ্ছে যে আপনার 1997 সালে এসে কিন্তু দেখা যায় ভদ্রলোক আপনার হলিস্টিক মেডিসিনের উপর কি পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে। এবং হচ্ছে যে আপনার এই কোম্পানি সিস্টেম নিয়ে আজকে প্রায় 31 বছর সারা পৃথিবীর 180টা দেশে কিন্তু বিজনেসটা আসলে সফলতার সাথে করে কিন্তু এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, ঠিক আছে, বিশাল বড় এরিয়া নিয়ে আসলে কোম্পানি মালয়েশিয়াতে ফ্যাক্টরি, এবং এই ফ্যাক্টরিতে অনেকে ভিজিট করেছে, ঠিক আছে, যারা মালয়েশিয়াতে আছে অনেকেই ফ্যাক্টরি ভিজিট করেছে। এখন হচ্ছে দেখেন ডিএক্সএন এরকম বিশাল বড় বড় ফ্যাক্টরি নিয়ে কিন্তু দেখা যায় গঠিত, এবং পৃথিবীর সবচেয়ে বড় বড় যে ফ্যাক্টরি গুলো আছে, এক নাম্বার হচ্ছে মালয়েশিয়াতে, চায়নাতে, তারপর হচ্ছে ইন্ডিয়াতে, মেক্সিকোতে, কোরিয়াতে এবং হচ্ছে ইন্দোনেশিয়াতে। এগুলোতে হচ্ছে সবচেয়ে বড় বড় ফ্যাক্টরি ডিএক্সএন এর, বুঝতে পেরেছেন? মাদার ফ্যাক্টরি বলা হচ্ছে আপনার মালয়েশিয়াতে। এবং বাংলাদেশে কিন্তু অলরেডি ফ্যাক্টরি কিন্তু হয়ে গেছে, আমরা জানি, ঠিক আছে, এবং ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি হচ্ছে। এখন ডিএক্সএন আমাদেরকে কি দিচ্ছে? ডিএক্সএন হচ্ছে আমাদেরকে হেলথ এবং অয়েল, মূলত হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা জিনিস থাকলে মানুষ সুখী হয়, সুখে জীবন যাপন করতে পারে, সেই দুইটা জিনিস হচ্ছে, এক হচ্ছে হেলথ আর এক হচ্ছে ওয়েলথ। হেলথ হচ্ছে কি সুস্থতা, ওয়েলথ হচ্ছে কি অর্থ। হ্যাঁ, আপনার অনেকে সুস্থ আছেন কিন্তু আপনার অর্থ নেই, আপনি চাইলে ভালোভাবে চলতে পারেন না, পরিবারের চাহিদা পূরণ করতে পারেন না, নিজের চাওয়াটা আপনি ভালো মতো পূরণ করতে পারেন, আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করতে পারেন না। কেন? কারণ আপনার কাছে নাই অর্থ। আবার অনেকের কাছে অর্থ আছে, টাকা পয়সার মালিক, তার ব্যাংকে কোটি কোটি টাকা, কিন্তু ডাক্তার বলছে কি তুমি রাতে রুটি ছাড়া কিছুই খাইতে পারবে না। তার মানে তার খাবারটাও কিন্তু বন্ধ করে দিচ্ছে ডাক্তার। কেন? কারণ হেলথে প্রবলেম, তার স্বাস্থ্যগত সমস্যা আছে, বুঝছেন? তো তার মানে হচ্ছে এই দুইটা জিনিস আপনার লাগবেই। আর এই দুইটা জিনিস আপনি ডিএক্সএন থেকে কিভাবে পাবেন এটা খুব সংক্ষিপ্ত ভাবে আমি বলি। এক হচ্ছে যে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো হচ্ছে হেলথ রিলেটেড প্রোডাক্ট, অর্গানিক এবং ন্যাচারাল। এই প্রোডাক্ট গুলো হচ্ছে প্রাকৃতিক ওয়েতে তৈরি হয়। যেমন হচ্ছে যে আমাদের শরীরটা হচ্ছে প্রাকৃতিক, তার মানে আল্লাহ পাক প্রকৃতির মাঝে এমন কিছু দিয়েছে যেগুলোর মাধ্যমে আপনি অর্গানিক ওয়েতে আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখতে পারবেন। আমাদের মাশরুমটা হচ্ছে যে মূলত মাশরুম দিয়ে মূলত প্রোডাক্ট তৈরি হয়, 80% প্রোডাক্ট। এই মাশরুমটা হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো প্রিয় খাবারের মধ্যে একটি খাবার হচ্ছে মাশরুম, বুঝছেন? তো এই মাশরুমটা দিয়ে ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি হয়, ঠিক আছে। যারা ডিএক্সএন এর পেস্টটা ব্যবহার করেছেন আপনি বুঝতে পেরেছেন যে পেস্টটা আপনার দাঁতের জন্য কতটা ভালো। সাবান যারা ব্যবহার করেছেন আপনি বুঝতে পেরেছেন সাবান আপনার স্কিনের জন্য কতটা ভালো, ঠিক আছে। যারা কফি খেয়েছেন আপনি বুঝতে পেরেছেন এই কফিটা ডায়াবেটিস এবং গ্যাস্ট্রিক, হ্যাঁ, শরীর ব্যথার জন্য কতটা ভালো কাজ করে। এবং হচ্ছে যারা মরিঞ্জি খেয়েছেন এটাও কিন্তু গ্যাস্ট্রিক এবং শরীর ব্যথার জন্য ভালো কাজ করে। তো এরকম ভাবে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু হেলথ রিলেটেড প্রোডাক্ট এবং হেলথকে সুস্থ রাখার কিন্তু বিভিন্ন উপকরণ এই প্রোডাক্ট গুলোর মধ্যে রয়েছে। আর এই প্রোডাক্ট গুলো ব্যবহার করে আমরা নিজের স্বাস্থ্যকে সুস্থ রাখতে পারি এবং পারবো। এই উপকরণ গুলো এই প্রোডাক্টের মধ্যে দিয়ে দিছে। যেমন হচ্ছে যে এটা দেখার পরে কিনা যে মেশিন দিয়ে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। যেমন আমি ল্যাপটপটা কিনেছি, হ্যাঁ, এখন এই ল্যাপটপটা আমাকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে? ল্যাপটপ দিয়ে আমি আপনাদেরকে ট্রেনিং করাইতে পারি, ল্যাপটপ দিয়ে আমি অনেক বড় করে ট্রেনিং দেখতে পারি, আমি ট্রেনিং সাজাইতে পারি, ঠিক আছে, আমি এবং কিছু একটা শিখতে পারি ল্যাপটপ দিয়ে। তার জন্য আমি ল্যাপটপটা কিনেছি। এখন ডিএক্সএন এর প্রোডাক্ট আপনার হেলথ এরকম কিছু মানে সুস্থতা দিবে, এবং এটা এই প্রোডাক্ট গুলোর মধ্যে কিছু উপকরণ রয়েছে। যেমন একটা পেস্টের মধ্যে উপকরণ হচ্ছে এটা দাঁতের রক্ত পড়া থেকে দাঁতের মাড়ি ফুলে যাওয়া, মুখের মধ্যে গাও হওয়া, মুখে দুর্গন্ধ, দাঁত ব্যথা করা, এবং হচ্ছে অনেকের পোকা মাকড় দাঁতের মধ্যে আপনার যন্ত্রণা দেয়, এগুলো থেকে রক্ষা করে এবং আপনার দাঁতকে সুরক্ষিত রাখে, যাতে দাঁতের মধ্যে কোনো প্রকার ইনফেকশন, কোনো প্রকার টক্সিন না জমে, ঠিক আছে, কোনো প্রকার যাতে দাঁতের মধ্যে কোনো প্রকার দেখা যায় জীবাণু না আটকে থাকে, যার কারণে একটা পেস্ট আপনার দাঁতকে সুরক্ষিত রাখে। আর এই পেস্টের মধ্যে উপকরণ গুলো রয়েছে, এই উপকরণ গুলো যখন আপনার দাঁতে যাবে তখন আপনার দাঁতটা নিয়মিত সুরক্ষিত থাকবে। আর নিয়মিত সুরক্ষিত থাকাই মানে হচ্ছে ভাই ভালো থাকা, সুস্থ থাকা। এখন আপনি একটা গাড়ি কিনে যদি আপনি একটা গাড়ির মধ্যে আপনি কি করতেছেন, মানে সব মানে ঢাকনা দিয়ে দিচ্ছেন, কাপড় দিয়ে গাড়িটা ঘোড়া দিয়ে রাখতেছেন, আর একটা গাড়ি আপনি কাপড় খুলে আপনি পালায় রাখতেছেন, ভাই দেখবেন এক সপ্তাহ পরে যেটা ঢাকনা দিয়ে রাখছেন ওইটা তো ভিতরে পরিষ্কার আছে, যেটা খোলা, যেটার মধ্যে কোনো কাপড় মানে কোনো প্রকার কিছু নাই উপরে দিয়ে, ঠিক আছে।
সেটার মধ্যে বালু পড়তেছে, আস্তে আস্তে বালু পড়তে পড়তে জমকার ধরতে ধরতে একটা সময় গাড়ি নষ্ট হয়ে যাবে। একটা নতুন গাড়ি ইউজ না করে আপনি নষ্ট করে দিলেন শুধুমাত্র ওইটাকে সঠিকভাবে মেনটেন করা না করার কারণে। আপনার আমার শরীরটা আল্লাহ পাক ফ্রিতে দিয়েছে, আমি বলবো, ঠিক আছে? এই ফ্রিতে শরীরটা দিয়েছে, আপনি এটাকে মেনটেন করতে হবে। এটাকে মেনটেন করার জন্য আল্লাহ পাক বিবেক দিয়েছে, আপনাকে থিঙ্কিং করার ক্ষমতা দিয়েছে, ঠিক আছে? মানুষকে সৃষ্টির সেরা বলেছে কেন? কারণ মানুষ সেরা কিছু করতে পারে, চিন্তার মাধ্যমে মানুষ আবিষ্কার করতে পারে সেরা কিছু। তো আপনার শরীরকে সুস্থ রাখার জন্য যে প্রোডাক্ট গুলোর মধ্যে ভালো উপকরণ রয়েছে, যেমন একটা আমি তো বললাম যে আমার ল্যাপটপটা আমি কি কিনছি, ল্যাপটপের মাধ্যমে আমি এই কাজগুলো করতে পারি। ল্যাপটপের মধ্যে উপকরণ গুলো আছে। তো এরকম প্রোডাক্টের মধ্যে একটা পেস্টের মধ্যে উপকরণ গুলো আছে, একটা সাবানের মধ্যে উপকরণ গুলো আছে, একটা কফির মধ্যে উপকরণ গুলো আছে, যার মাধ্যমে আপনি এইগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার স্বাস্থ্যকে আপনি সুরক্ষিত রাখতে পারেন। অসুস্থ হওয়ার আগে আপনি নিজেকে সুস্থ বলি ভাই, যখন অসুস্থ হয়ে যাব, ঠিক আছে, এটাকে ধরে রাখতে পারবেন না, বাট আপনি চেষ্টা করতে হবে সুস্থ থাকার জন্য। একটা গাড়ি কিনে আপনি পালায় রাখলেন, এটা আপনি মূলত ভাবলেন যে এটা যতদিন থাকা থাকবেই, দেখবেন এটার মধ্যে ময়লা জমতে জমতে এটা গুনে ধরবে, হ্যাঁ, এটার লোহাগুলো মরিচে ধরবে, বাবা আস্তে করে নষ্ট হয়ে যাবে। কিন্তু যেটা আপনি ইয়া করে রাখবেন, মেনটেন করবেন, যেটার মধ্যে আপনি যত্ন করবেন, সেটা কিন্তু নষ্ট হবে না। এরকম আমাদের শরীরটাকে যত্ন নিতে হবে আমাদের। আর এই যত্ন নেওয়ার জন্য ডিএক্সনের প্রোডাক্ট গুলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য আমাদেরকে একটা বেনিফিট দিচ্ছে। তারপর হচ্ছে কোম্পানি আমাকে একটা ফ্যাসিফায়ার জায়গায় পৌঁছে দিয়েছে, একটা ভালো অবস্থানে পৌঁছে দিয়েছে। এখানে আসার পর এখন কিন্তু দেখা যায় আমি বসে থাকলেও কিন্তু আমার ইনকামটা চলমান হয়ে গেছে। কেন? কারণ এখানে আমি একটা সিস্টেমকে ডেভেলপমেন্ট করে ফেলেছি। হ্যাঁ, এবং হচ্ছে যে এখানে আপনারা এখানে যারা আছেন প্রত্যেককে এখানে বিজনেস করার সুযোগ আছে, প্রত্যেকের এখানে টিম গঠন করার সুযোগ আছে, ইনকাম করার সুযোগ আছে, এবং এখানে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। তা আপনিও এখান থেকে চাইলে অর্থ উপার্জন করে একটা ওয়ে বের করতে পারেন, ঘরে বসে, রুমে বসে, বিনা ইনভেস্টে, নো রিস্কে আপনি কাজ করে আপনি এখান থেকে সাকসেসফুল হতে পারেন, ঠিক আছে? মানে এই সুযোগটা আমাদের রয়েছে। ডিএক্সএন আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা পার্ট, টাকা এবং হচ্ছে সুস্থতা, অর্থ এবং সুস্থ, এই দুইটা জিনিস ডিএক্সএন আমাদেরকে দেওয়ার জন্য বসে আছে। তো ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ আজকের প্রোগ্রামে যে এখান থেকে যুক্ত হয়েছেন। আমি অনেক সময় নিয়ে ফেলেছি, আন্তরিকভাবে দুঃখিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।